আল্লাহর রাস্তায় একটা পয়সা কোনোদিন পাইনি, একটা পয়সা কোনোদিন পাইনি। আমাদের কাছ থেকে মানে যা প্রজেক্ট করে নেওয়ার দরকার, আর কিছু না হলে তো মামলার ভয় তো আছে, মামলা তো আছে, এটাই হচ্ছে। তাহলে তারা যে কাজটা করেছে আমাদের এমপি সাহেব, এইটা থোক বরাদ্দ থেকে, এমপি সাহেবের বৈধ কায়দা আছে যে বাউসার দিয়ে উনি নিয়ে নিতে পারবেন, কিন্তু সেটা কি হালাল না হারাম হতো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। এই যে গুণটা, এইটাই হচ্ছে তাকওয়া। উনি যে এই পয়সাটা গ্রহণ করেননি, পকেটে ঢুকাননি, জনগণের মাল জনগণের কাছে পৌঁছায় দিচ্ছেন, এটাই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া সৃষ্টির জন্য কিন্তু আল্লাহ এই রোজা ফরজ করেছেন। কথাটাকে বুঝাতে পারলাম? এভাবে যদি আপনারা প্রত্যেকটা সেক্টরে, শুধু এক এমপি ভালো হলে হবে না ভাই, আপনারা এই যে বিজিএফ কার্ড গেছে না কয়েকদিন আগে, মেম্বার দরকার আছে কিনা বলেন? চেয়ারম্যান দরকার আছে কিনা? উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সবগুলোতেই যদি এই মুত্তাকি লোক না বসানো যায়, তাহলে কিন্তু এই জনগণের দুঃখ দুর্দশা লাঘব হবে না। এই জন্য আসুন তাহলে রোজার শিক্ষাটা তাকওয়া, আর জীবনের সকল ক্ষেত্রে আমরা তাকওয়া অর্জন করি, আল্লাহকে ভয় করে চলি, যে আল্লাহর ভয় যাদের ভিতরে আছে আমরা তাদেরকেই সামনে অগ্রসর করাই দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আলোচনা সভা থেকে রমজানের যে শিক্ষা, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও করেছে